কি হলো, কই গো তুমি টাকা জোগাড় করতে পারলে? না টাকা জোগাড় করতে পারলে যে ওরা আমাদেরকে প্রাণে মেরে দিবে। না গো গিন্নি, টাকা জোগাড় করতে পারলাম না, শেষ পর্যন্ত মনে হচ্ছে আমাকে গরুটাই বিক্রি করে দিয়ে টাকা জোগাড় করতে হবে। দেখি চাষি আছে না, এই গরু বিক্রিটা করে দিয়ে আসতে হবে, আর কি করা। মশাই, এই গরুটা নেবে? আমি নিজের হাতে একে মানুষ করে বড় করেছি, খুব তাজা আছে গরুটা। গরু কিনা আর বেচা আমার এটা তো কাজ, আমার তো এটাই ব্যবসা, না করলে আমার ছেলেমেয়েরা খাবে কি? তুমি গরুটা কতই দিবে বলো? না মশাই, আপনি আমায় এই গরুটা 20,000 টাকা দিয়ে উদ্ধার করুন। আমার মজুরি মতো আমি পেয়ে গেলেই আমি খুশি হয়ে যাব। না ভাই, আমি অত দিতে পারবো না, কারণ আমিও তো একটা ব্যবসায়ী, আমারও তো কিছু প্রাপ্য আছে নাকি, সেটা আমি লাভ রেখে না হলে আমার ছেলেমেয়েরা খাবে কি? ঠিকঠাক দাম বলুন, আমি গরুটা কিনে নেব কিন্তু। তোর মশাই, আপনি সেই থাকতে খালি ছেলে মেয়ে করছেন, 20,000 টাকা দাম থেকে আর নামতে পারছেন না। ঠিক আছে, ঠিকঠাক একটা দাম করে আমি দিচ্ছি, 18,000 টাকা লাস্ট, আপনি নিয়ে বাড়ি চলে যান। ঠিক আছে মশাই, আমি গরুটা 18,000 টাকায় কিনতে রাজি আছি। এই নাও তোমার টাকা। আসি দাদা, আবার পরে দেখা হবে। এই বলে টোনা টাকা নিয়ে চলে যায়। হ্যাঁ গা, কই গো তুমি কি টাকা জোগাড় করতে পারলে? টাকা না জোগাড় করতে পারলে ওরা যে আমাদের প্রাণে মেরে দিবে। গিন্নি, ভয়ের আর কারণ নেই, কারণ আমি 18,000 টাকায় আমাদের ওই শখের গরুটা বিক্রি করে দিয়ে চলে এসেছি। গিন্নি, তাহলে আমি টাকাটা দিয়ে চলে আসবো নাকি? না, তোমাকে কালুর ওই আড্ডায় যেতে হবে না, কালু খুব একটা ভালো লোক নয়। কালু যখন নিজে টাকা আনতে আসবে তখন কালুকে টাকাটা দিয়ে দিও, 15,000 টাকা। নাহলে আমাদেরকে আর আমার ছেলেপুলেদেরকে আস্ত বাঁচিয়ে রাখবে না, কালু ভালো নয়। কই গো পিন্টুদা, টাকা জোগাড় হয়েছে নাকি? যাচ্ছি বাড়িতে তোমার। কই গো, তুমি ঘরে যাও, মনে হয় কালু চলে এসেছে, কালুর টাকাটা দিয়ে দিই। কালু দাদা, আপনি ভিতরে আসেন। কালু দাদা, আমার টাকা জোগাড় করতে দেরি হয়ে গেছে, মাফ করবেন কালু দাদা। আরে না না ভাই, সমস্যা নেই, ওঠো। কালুদা, এই নাও আপনার টাকা, আর আপনি এবার আসতে পারেন। হ্যাঁ হ্যাঁ, আমি টাকাটা নিয়ে চলে যাচ্ছি। আবার টাকা ধার লাগলে দিয়ে দিবে, হ্যাঁ পরে। না না, আর আপনার কাছে আমি টাকা নেব না।